এই সূত্রটাকেই কিন্তু আমরা 1 প্লাস এক্স টু দ্য পাওয়ার এন এর বিস্তৃতির বেসিক সূত্র হিসেবে জানি। এবং এই সূত্রে এই পদটাকে বলা হয় হচ্ছে সাধারণ পদ, এটা তোমরা সবাই জানো। তাহলে দেখো আমাদের অঙ্কে যে দ্বিপদ রাশিটা দেয়া আছে সেটা কিন্তু এই রাশিটাই, দেখো এটাই এখানে দেয়া আছে। তাহলে এই রাশিটার বিস্তৃতিতে সাধারণ বা আর প্লাস ওয়ানতম পদটি লিখতে বলা হচ্ছে। তাহলে আমরা একবারে এই পদটা লিখে দিব, এটাই তো বিস্তৃতি সাধারণ বা আর প্লাস ওয়ানতম পদ। তাহলে একবারে তুমি লিখে দাও যে 1 প্লাস এক্স টু দ্য পাওয়ার এন এর বিস্তৃতিতে সাধারণ বা আর প্লাস ওয়ানতম পদ টি আর প্লাস ওয়ান, টি আর প্লাস ওয়ান সমান সমান এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু, এভাবে এন মাইনাস আর প্লাস ওয়ান বাই নিচে হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স টু দ্য পাওয়ার আর। এটাই হচ্ছে অ্যান্সার। তোমাদের এই অ্যান্সারটা সবার জানা ছিল এবং আশা করছি পরীক্ষায় যদি এই টাইপের প্রশ্ন আসে বা এই প্রশ্নটা আসে তাহলে এইভাবে অ্যান্সারটা তোমরা লিখে দিতে পারবা। আচ্ছা, এখন হুবহু অঙ্কটা যদি এরকমভাবে না এসে একটু চেঞ্জ করে দেয় তাহলে কিভাবে তোমরা অ্যান্সারগুলো লিখবা সেটা একটু দেখিয়ে দিচ্ছি। তোমরা এই অঙ্কটার দিকে একটু তাকাও। দেখো এখানে 1 মাইনাস এক্স টু দ্য পাওয়ার এন এর বিস্তৃতিতে সাধারণ বা আর প্লাস ওয়ানতম পদটি লিখতে বলছে। তো তুমি দেখতে পাচ্ছ এইখানে মাইনাস এক্স আছে, কিন্তু আমাদের যে বেসিক সূত্রটা সেটা হচ্ছে 1 প্লাস এক্স টু দ্য পাওয়ার এন, এটার বিস্তৃতি সূত্র কিন্তু আমরা সবাই জানি। কিন্তু তুমি অঙ্কে যে দ্বিপদ রাশিটা দেখতে পাচ্ছ এখানে এই এক্সের জায়গায় কত আছে, মাইনাস এক্স আছে। তাহলে তুমি এই দ্বিপদ রাশিটার বিস্তৃতির যে সাধারণ পদের সূত্র জানো, সেই সূত্রে এক্সের জায়গায় মাইনাস এক্স বসিয়ে দিবা, তাহলে অ্যান্সারটা চলে আসবে। এবং তুমি দেখতে পাচ্ছ এখানে এন আছে, এখানেও এন আছে, তার মানে এনের কোনো চেঞ্জ নাই। শুধুমাত্র চেঞ্জ কোথায়, শুধুমাত্র চেঞ্জ হচ্ছে এক্সের জায়গায় মাইনাস এক্স আছে। তাহলে সূত্রে তুমি এক্সের জায়গায় মাইনাস এক্স বসিয়ে দিবা, ক্যালকুলেট করে দিবা, অ্যান্সারটা চলে আসবে। খুবই সহজ। তাহলে এখান থেকে তুমি লিখে ফেলো যে টি আর প্লাস ওয়ান সমান সমান এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু, এভাবে এন মাইনাস আর প্লাস ওয়ান বাই নিচে হবে হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এখানে কত হবে, মাইনাস এক্স টু দ্য পাওয়ার আর। সূত্রে কিন্তু এখানে এক্স ছিল। এখন এই অঙ্কটাতে এক্সের জায়গায় কত আছে, মাইনাস এক্স আছে, তাহলে তুমি এক্সের জায়গায় মাইনাস এক্স বসিয়ে দিবা। এখন এখান থেকে তুমি আরেকটু ক্যালকুলেশন করে অ্যান্সারটা বের করে ফেলো। দেখো এখানে মাইনাস এক্স টু দ্য পাওয়ার আর আছে, তাহলে এই মাইনাসটাকে তুমি মাইনাস ওয়ান ইন্টু এক্স লিখতে পারো, টোটালটার পাওয়ার কত, আর। এখন দেখো এই মাইনাস ওয়ানের পাওয়ার আর, আবার এক্সের পাওয়ারও আর, তাহলে এই মাইনাস ওয়ানের পাওয়ার আর এটাকে একদম সামনে নিয়ে দাও, মাইনাস ওয়ানের পাওয়ার আর এটাকে সামনে দিয়ে দিলাম। আর এখানে কত থাকলো, এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু, এভাবে এন মাইনাস আর প্লাস ওয়ান বাই নিচে হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এখানে কত থাকবে, এক্স টু দ্য পাওয়ার আর থাকবে। এটাই হচ্ছে অ্যান্সার। খুবই সহজ। তাহলে দেখো আমরা আগের অঙ্কটা করলাম কিন্তু একদম ডিরেক্ট সূত্র বসিয়ে, অর্থাৎ এইটা আমাদের সূত্র থেকেই জানা ছিল, কিন্তু পরের অঙ্কটা কিন্তু আমরা সূত্রে একটু মান বসিয়ে ক্যালকুলেশন করলাম, অর্থাৎ একটু চেঞ্জ করে দিলে তখন কিন্তু সূত্রে তোমার যেখানে চেঞ্জ করা থাকবে সেই মানটা সূত্রে বসিয়ে দিতে হবে। আচ্ছা, আরেকটা অঙ্ক দেখো, এই যে এটা দেখো, এখানে 1 মাইনাস এক্স টু দ্য পাওয়ার মাইনাস এন এর বিস্তৃতিতে সাধারণ পদ বা আর প্লাস ওয়ানতম পদটি লিখতে বলা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ আমাদের যে বেসিক সূত্রটা 1 প্লাস এক্স টু দ্য পাওয়ার এন, এই সূত্রের জায়গায় এই এক্সের জায়গায় কত আছে, মাইনাস এক্স আছে, আর এনের জায়গায় কত আছে, মাইনাস এন আছে। তাহলে আমরা এই দ্বিপদ রাশিটার বিস্তৃতির জন্য সাধারণ পদ বা আর প্লাস ওয়ানতম পদের যে মানটা জানি, সেই জায়গাটাতে এক্সের জায়গায় কত বসাবো, মাইনাস এক্স বসাবো, আর এনের জায়গায় বসাবো হচ্ছে মাইনাস এন, তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে তুমি ঝটপট লিখে ফেলো যে টি আর প্লাস ওয়ান সমান সমান এন ইন্টু এন মাইনাস ওয়ান। এখন দেখো
এনের জায়গায় কত আছে মাইনাস এন আছে, তাহলে তো এন লিখলে চলবে না, মাইনাস এন লিখতে হবে। তাহলে সব এনের জায়গায় তুমি মাইনাস এন লিখবা, তাহলে মাইনাস এন ইন্টু মাইনাস এন মাইনাস ওয়ান মাইনাস এন মাইনাস টু, এভাবে মাইনাস এন মাইনাস আর প্লাস ওয়ান বাই নিচে কত হবে আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এখানে এক্স টু দ্য পাওয়ার আর হবে, কিন্তু এক্স এর জায়গায় কত বসবে, এক্স এর জায়গায় কিন্তু এই যে মাইনাস এক্স বসবে, তাহলে আমরা এক্স এর জায়গায় মাইনাস এক্স বসিয়ে দিব এবং তার পাওয়ার কত হবে আর হবে। এখন এখান থেকে আরেকটু ক্যালকুলেশন করে তোমাকে অ্যান্সারটা বের করতে হবে। তো দেখো এই মাইনাস এনটাকে রেখে দিলাম সামনে, আর এই দুইটা থেকে মাইনাস কমন নিব। তাহলে এই দুইটা থেকে যদি মাইনাস কমন নিই, সেই মাইনাসটাকে তুমি সামনে নিয়ে চলে আসতে পারো, তাহলে মাইনাস কমন নিলে এটা প্লাস হয়ে যাচ্ছে, এটাও কিন্তু প্লাস হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো এখান থেকেও আমরা একটা মাইনাস কমন নিতে পারি। এখান থেকে যদি একটা মাইনাস কমন নিই তাহলে কত হবে, মাইনাস কমন নিলে এখানে দুইটাই প্লাস হয়ে যাবে। আচ্ছা, ঠিক একইভাবে আমরা এখান থেকেও মাইনাস কমন নিব। মাইনাস কমন নিলে যদি আমরা এখান থেকে মাইনাস কমন নিই তাহলে এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, এই মাইনাস প্লাস হয়ে যাবে, আর এই প্লাস হচ্ছে মাইনাস হয়ে যাবে। তাহলে এন প্লাস আর মাইনাস ওয়ান। আচ্ছা, নিচে কত থাকবে, নিচে হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল থাকবে। আচ্ছা, এরপরে এর সাথে কত গুণ আছে, মাইনাস এক্স টু দ্য পাওয়ার আর, তাহলে মাইনাস এক্সকে আমি মাইনাস ওয়ান ইন্টু এক্স লিখতে পারি, তাহলে সেই মাইনাস ওয়ানের পাওয়ারও কত থাকবে, আর থাকবে, তাহলে মাইনাস ওয়ান পাওয়ার আর ইন্টু এক্স টু দ্য পাওয়ার আর লেখা যাচ্ছে। আচ্ছা, এখন দেখো এই যে এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে কিন্তু প্লাস হয়ে যাচ্ছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এন, তো এন এর সামনে প্লাস লেখার দরকার নেই, শুধু এন লিখে দাও, ইন্টু এখানে কত হলো এন প্লাস ওয়ান। আচ্ছা, আর এইগুলো কিন্তু এভাবেই বসে যাবে, মাইনাস এন প্লাস টু, এভাবে এটা হচ্ছে মাইনাস এন প্লাস আর মাইনাস ওয়ান বাই নিচে হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল, আর ফ্যাক্টোরিয়াল এখানে মাইনাস ওয়ানের পাওয়ার হচ্ছে আর ইন্টু এক্সের পাওয়ার হচ্ছে আর। এখন আমরা এখান থেকে তো কোনো মাইনাস কমন নিতে পারছি না, কিন্তু দেখো এটা থেকে মাইনাস কমন নেওয়া যায়, তারপরে আস্তে 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 এটা থেকেও কিন্তু মাইনাস ওয়ান কমন নেওয়া যায়। তার মানে এই পদটা থেকে এই পর্যন্ত যতগুলো পদ আছে সবগুলো থেকে মাইনাস ওয়ান কমন নিতে পারবো। তো তুমি যদি এখানে একটু খেয়াল করো যে উপরে কিন্তু টোটাল আর প্লাস ওয়ান সংখ্যক পদ আছে, দেখো এন ইন্টু এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, এন মাইনাস থ্রি, এন মাইনাস ফোর, এভাবে যখন তুমি এন মাইনাস আর প্লাস ওয়ান পর্যন্ত যাবা তখন টোটাল আর প্লাস ওয়ান সংখ্যক পদ থাকবে। তো আর প্লাস ওয়ান সংখ্যকের মধ্যে প্রথমটার জন্য তুমি কোনো মাইনাস কমন নিবা না, তাহলে কতগুলোর জন্য মাইনাস কমন নিবা, আর প্লাস ওয়ান হচ্ছে মোট, একটার জন্য তুমি মাইনাস কমন নিচ্ছ না, তার মানে একটা বাদ দিয়ে দাও, তাহলে কত থাকছে আর, তাহলে এই আর সংখ্যকের জন্য তুমি মাইনাস কমন নিবা। তাহলে আর সংখ্যকের জন্য যখন তুমি মাইনাস কমন নিবা তোমাকে তখন এভাবে লিখতে হবে মাইনাস ওয়ান টু দ্য পাওয়ার আর, অর্থাৎ তুমি মাইনাস ওয়ান কমন নিচ্ছ কত সংখ্যকের জন্য, আর সংখ্যকের জন্য। তাহলে এখানে লিখে ফেলো যে মাইনাস ওয়ান টু দ্য পাওয়ার আর, এটার জন্য যেহেতু মাইনাস কমন নিচ্ছ না এটাকে এভাবেই রেখে দাও, এন ইন্টু এন প্লাস ওয়ান। আচ্ছা, এরপরে সবার তো সামনে থেকে তো মাইনাস কমন নিয়ে নিচ্ছ, তার মানে এই মাইনাস চিহ্নগুলো সব প্লাস চিহ্ন হয়ে যাবে, তার মানে মাইনাস চিহ্নগুলো উঠে যাবে। তাহলে এটার কত হচ্ছে এন প্লাস টু, তারপরে এইভাবে এটা হবে হচ্ছে এন প্লাস আর মাইনাস ওয়ান বাই নিচে কত থাকবে, নিচে হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল থাকবে, এখানে মাইনাস ওয়ানের পাওয়ার হচ্ছে আর ইন্টু এক্স টু দ্য পাওয়ার আর। এখন তুমি দেখতে পাচ্ছ এখানেও মাইনাস ওয়ান টু দ্য পাওয়ার আর আছে, এখানেও মাইনাস ওয়ান টু দ্য পাওয়ার আর আছে, তাহলে এটার পাওয়ারও আর
এটার পাওয়ারও আর, তাহলে দুইটাকে একসাথে করে আমরা পাওয়ারটাকে যোগ করে দিতে পারি, অর্থাৎ সূচকের নিয়ম। দেখো এটাও -1 এটাও -1 এবং এরা পরস্পর কিন্তু গুণ আকারে আছে, গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়, এটা তোমরা সবাই জানো। তাহলে আর 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 যোগ হইলে কত হবে, 2r হয়ে যাবে। তো কোনো কিছু মাইনাসের পাওয়ার যখন জোড় সংখ্যা হবে তখন কিন্তু সেটা প্লাস হয়ে যায়, এটা তোমরা জানো। এখন 2r এই সংখ্যাটা কিন্তু অবভিয়াসলি জোড় সংখ্যা হবে সব সময়। আর এর যে কোনো স্বাভাবিক মানের জন্য 2r এর মান সবসময় জোড় সংখ্যা হবে। তাহলে মাইনাসের পাওয়ার যদি জোড় সংখ্যা হয় সেটা প্লাস হয়ে যাবে, আর 1-এর পাওয়ার তুমি যা কিছুই দাও না কেন সেটা 1 হয়ে যাবে। তাহলে তুমি এইটা আর এইটাকে যখন একসাথে করবা তখন টোটালটাই 1 হয়ে যাচ্ছে, সেই 1টা লেখার দরকার নাই। এখন তুমি এখান থেকে জাস্ট লিখে ফেলো যে সমান সমান n × n+1 × n+2 এভাবে n+r-1 পর্যন্ত, বাই নিচে হচ্ছে r ফ্যাক্টোরিয়াল × x⁴, এটাই হচ্ছে অ্যান্সার। তোমরা এই অঙ্কটা একটু ভালো করে প্র্যাকটিস করবা। আগের দুইটা তো এমনিতেই পারবা, সূত্র যদি জানা থাকে তাহলে তো এমনিই তোমরা সাধারণ পদ বা r+1তম পদের মান লিখতে পারবা। আর এই অঙ্কটা একটু প্র্যাকটিস করবা, কারণ এখানে তোমাদেরকে একটু ক্যালকুলেশন করে অ্যান্সারটা বের করতে হচ্ছে। যদি প্র্যাকটিস না করো বা একটু ভালো করে বুঝে না রাখো তাহলে কিন্তু পরবর্তীতে অঙ্কটা পারবা না বা পরীক্ষায় আসলেও ভুল করে ফেলবা। তাহলে আজকের ক্লাসে আমি যে টাইপের অতি সংক্ষিপ্ত অঙ্ক তোমাদেরকে সমাধান করে দেখালাম, এগুলো তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করলেই পরীক্ষায় খুব সহজভাবে অ্যান্সার করে আসতে পারবা। ধন্যবাদ সবাইকে।